নমস্কার বন্ধুরা। আমি সকালবেলা আজকে শুরু করে দিলাম আজকে নতুন রেসিপি। তো একদিন আমি সর্ষে দিয়ে পোস্ত দিয়ে পার্শে মাছ করেছিলাম। তো আমার হাজবেন্ড খেয়ে ভীষণ ভালো লেগেছে। তো বললো কি যে তুমি আমাকে আর একবার করে খাওয়াও। তাই বললাম ঠিক আছে। আর একদিন বেগুন দিয়েও করেছিলাম। তো আজকে আমি পার্শে মাছটা সর্ষে পোস্ত দিয়ে করবো। তো তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা আমার সাথে দেখো। আর বন্ধুরা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলো দেখো। আমার ভিডিও শুধু রান্নার ভিডিও তো না, মেন কিছু আমার রান্নার ভিডিও। তো তাছাড়াও আমি আরও অনেক কিছু করি। এখন সেগুলো ঠিক করে সাথে কোনো যাই না, তো আমি করি। আমার কিছু গানের ভিডিও আছে আর শর্ট ভিডিও আছে। শর্ট ভিডিওগুলো গানের ভিডিও আছে আর কিছু রান্নার ভিডিও শর্ট আছে। তো যাই হোক, এখন আমি রান্নাটা শুরু করব। আর আমার রান্না তো খুব সকালে হয়। তো ঠিক আছে, এখন আমি রান্নাটা শুরু করি, তোমাদের সাথে শেয়ার করবো। পার্শে মাছ আমি এখানে 3টে ভাগ দিয়ে দিয়েছি, ভাজা হয়েও গেছে। খুব আমার হাজবেন্ড বললো খুব কড়া করে ভাজবে না, কেন ও খুব কড়া করে মাছটা ভাজা খেতে ভালোবাসে না। তো আমি ভাজা করেছি, আমি আমার কড়া ছাড়া ভাজা করতে পারি না। তো যাই হোক, এখন মাছগুলো অনেক বড়। আমি বলছি মাছ আনলে বড় আনবি, ছোটো আনবে না। ঠিক আছে। আর আমি এখানে যে পেঁয়াজ দেবো আর টমেটো কাঁচা লঙ্কা আছে। আর এখানে আমি সর্ষে আর পোস্ত বেটে নিচ্ছি। এগুলো পেস্ট করা যায় না, সর্ষেগুলো পোস্ত হয় না ঠিক। তো আমার শিল আছে, আমি শিলেই বেটে নিচ্ছি। বেটে নিয়ে তারপরে আমি মাছগুলো ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজটা ভাজবো, দেখাবো আমি তোমাদের সাথে। এইভাবে পোস্ত দিয়ে পার্শে মাছ খেতে ভীষণ ভালো লাগে। শুধু পোস্ত নয়, ওগুলো সর্ষেও আছে সামান্য, আমি সাদা সর্ষে ব্যবহার করেছি। মাছগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে সব কটা মাছ। এবার আমি এখানে কালো জিরে দিয়ে দিলাম, তারপর আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা যে খুব একদম করে ভাজা হবে তা না, যতটা নরম হয়ে যায় আর কি। এইভাবে নাড়িয়ে দিতে হবে, তাহলে পেঁয়াজগুলো যেগুলো লেগে আছে সেগুলো সব ছেড়ে যাবে। তাই জন্য ফুলজিটাকে ভালো করে নাড়িয়ে দিতে হবে। এবার আমি টমেটোটা অ্যাড করে দিলাম, তার সাথে টমেটোটাও বেশি হয়ে যাবে, নরম হয়ে যাবে। এবার আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি সব রান্নায় কাঁচা লঙ্কাই করি, আমি মাংস টাংস করলে একটুখানি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করি। এবার আমার সর্ষে বেটে রেখেছি, এর মধ্যে সর্ষে, নুন, হলুদ সব একসাথে আছে, একটু মিক্স করে দিয়েছি, দিয়ে এটার সাথে একটু ভালো করে কষে নেবো। এই দেখো বন্ধুরা, আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে। ঠিক আছে, মশলা দিয়ে তেল বেরিয়ে এসছে। তো আমি এবার জলটা দিয়ে দেবো। জলটা দেওয়ার পরে একটু ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। খুব ঝোলও হবে না, আবার এতগুলো মাছ একটু ভিজবে তো, তারপরে টেনে নেবে না। কি দারুণ একটা গন্ধ বেরিয়েছে, সর্ষে পোস্ত আর তার সাথে আছে কালো জিরে। ব্যাস, এবার ফুটে গেলেই মাছটা দিয়ে দেবো, তাহলে মাছের ভেতরেও ঝোলটা বেশ সুন্দর ঢুকে যাবে আর খেতে দারুণ টেস্ট হবে। দেখো ঝোলটা আমার ফুটেও উঠেছে। তো এই জায়গায় আমি মাছটা দিয়ে দেবো, তাহলে মাছের ভেতরে সব ঢুকে যাবে শুকিয়ে। আর এত বড় বড় মাছ না, আমি হাজবেন্ডকে বলেছি যদি আনো তো কিন্তু বড় আনবে, পার্শে মাছ ছোট ভালো লাগে না।
সাইজ মতন করে দিয়ে দিই, সেটা নাড়িয়ে দিই। আর তারপরে আমি একটু ধনে পাতা দিয়ে দেবো, ধনে পাতা দিয়ে দেবো, খেতে ভালো হবে টেস্টটা। এবার একটু ফুট খেলে তারপরে একটু নামাবার আগে ধনে পাতা আর তার আগে একটুখানি কাঁচা সর্ষে তেল দিয়ে দিলে তো দারুণ হবে। ঝোলটা আমার কমপ্লিট হয়ে গেছে, তো আমি এখন ধনে পাতা দেবো। ধনে পাতা ধুয়ে নিয়েছি, কেটে ধুয়ে দেখো রেখে দিয়েছি পরিষ্কার করে। এবার এই ধনে পাতাটা দিয়ে দেবো, দিয়ে দিলাম ধনে পাতা। তৈরি হয়ে গেল আজকে আমার পার্শে মাছের ঝাল, সর্ষে দিয়ে পোস্ত দিয়ে। বন্ধুরা বাড়িতে এরকম করে খাবে, খুব সুন্দর হয়। তার সাথে যদি গরম ভাত হয় তাতে এই ঠান্ডার দিনে একদম জমে যাবে। দেখো এই লাইটটার জন্য খুব অসুবিধা হয় আমার, আমি হাজব্যান্ডকে বললাম লাইটটা পাল্টাবো। এই দেখো ধনে পাতা দিয়ে দিয়েছি কমপ্লিট, আর দুটো কাঁচা লঙ্কা ছুঁয়ে দিয়েছি, একটু সামান্য সর্ষের তেল ছড়িয়ে দিয়েছি। আর এদিকে ভাত আর ফুলকপি করেছিলাম সকালে, সেই ফুলকপিটা আছে একটু নিয়ে নিলাম ভাতের সাথে। আর এইখানে মাছটা নেব, মাছটা এত বড় না যে আমার ভয় করে ভেঙে গেলে। 1 পিস, 1 পিসই ভালো, 1 পিসই নেব। একটু ঝোল নেব, কাঁচা লঙ্কা, হয়ে গেল কমপ্লিট। ভাতটা বেড়ে নিলাম। ও আর একটা মাছ আছে, সেটাও নেব। এটা রুই মাছ, রুই মাছের কালিয়া করেছিলাম তো সেটা নিলাম। এই দেখো বন্ধুরা মাছটা দেখো কত বড়, এরকম ভাবে খাবো একটু, দারুণ হয়েছে খেতে। হাজবেন্ড তো আজকে খেয়ে খুব মজা, বলবে খুব ভালো হয়েছে। নমস্কার বন্ধুরা, আজকে এই অবধি, আবার হবে একটা নতুন রেসিপির সাথে দেখা।